আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহ। জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে কি পড়া দেওয়া ছিল একটু বলতে পারবেন? জি, হ্যালো। বলছি গত সপ্তাহে কি পড়া ছিল? একটু বলেন দেখি। জি, গত সপ্তাহে আপনাদের কোনটা পড়া হয়েছিল ভাইয়েরা? প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, স্যার আমি তো নতুন, তাই বলতে পারতেছি না। তো সপ্তাহে আপনার ওই খাফা ইয়াখাফু এবং খাতা ইয়াকিতু এই ধরনের মা ইয়াখাফু আল্লাহ লিমাযা আল মুসলিমুনা লা ইয়াখাফুনা আল মাউতা আমার পেজ নাম্বারটা জানা নাই। আমি তো নতুন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জয়েন হচ্ছে আপনার। জি, আমার কাছে বইটা নেই এখনো। সবাই একটু ফলো কি দুটিটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে না এখন। জি, আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। ইনশাআল্লাহ। এবার দেখতে পাচ্ছেন?
হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। জি, মাশাআল্লাহ। এখন গত ব্যাচে আপনাদের নাইম হুজুর ক্লাস করেছিলেন। সম্ভবত এই যে গত সপ্তাহের ক্লাস জি, দেখতে পাচ্ছেন, এটা হলো গত সপ্তাহের ক্লাস। আপনারা আমাদের প্রতিষ্ঠানে প্রত্যেকটা বছরের ক্লাস, প্রত্যেকটা দিনের ক্লাস আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে থাকে। বলেন থাকে কি না? জি, জি, এই যে এটা হলো আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। তো কথার কথা, আজকে যে ক্লাস আপনাদের সার্ভে শিখি, ক্লাস শুরু হওয়ার শুরুতেই একটু দয়া করে যদি আপনারা পূর্বের ক্লাসটা অন্তত হয়তো পড়তে পারলেন না, মানে নিলাম হয়তো আপনি পড়ার সময় পাইলেন না, যেহেতু আপনি ব্যবসা করছেন বা চাকরি করছেন বা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন, মেনে নিলাম হতে পারে। কিন্তু অন্তত আপনি ফোনে ইউটিউবটা না দেখে বা অন্য কিছু না শুনে আপনি এখান থেকে একটা রেকর্ড দেখতে পারেন, এতে করে আপনার লাভ হবে কিনা বলেন? এই যে যেমন এটা জি, এসবে শিখি বইয়ের যে যে এ গত 21 তারিখে ক্লাস হয়েছে, এই 21 তারিখের উপর ক্লিক করলে তো 21 তারিখের রেকর্ডটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, নাকি 14 তারিখের রেকর্ডটা আপনি দেখতে পারবেন। এই যে দেখলেন, এটা লিঙ্ক আসলে এখানে ইউটিউবে এখানে ক্লিক করলে সরাসরি চলে গেল আপনার রেকর্ডটা, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এভাবে আপনারা প্রত্যেক সপ্তাহের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই আপনারা রেকর্ড গুলা দেখবেন তো ইনশাআল্লাহ। 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 তাহলে আমরা বুঝলাম যে আপনার 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল, 41 থেকে 47 নম্বর পৃষ্ঠা। পুরানো শিক্ষার্থীরা কেউ আছেন এখানে? আমি আছি হযরত, জি, আকমাল বলতেছি। আচ্ছা, আকমাল ফকির ভাই। সারাফাত ভাই আছেন? উনি তো আছেন সারাফাত ভাই তো আর জয়েন করেন নাই হুজুর মনে হয়। না, উনি তো ফোন দিয়েছিল, একটু ব্যস্ত আছেন, কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন, তো জয়েন হওয়ার কথা অবশ্যই বলেছেন। হ্যাঁ, আচ্ছা। এখান থেকে আপনাদের সম্ভবত পড়া ছিল। একজন জি, পড়াটা বলতে পারবেন? হুজুর ওই যে আপনার ইফ আল এর ভাব, নতুন একটি ভাব, ওই ভাব পর্যন্ত পড়ানো হয়েছিল। আপনার বান আপনার 33-34 পৃষ্ঠা। 33-34 এ সর্বে শিখের। হ্যাঁ হ্যাঁ, আপনার পিডিএফ মনে হয় পেজ একটু পরিবর্তন আছে। ও, আপনার ওইখানে আপনার নতুন একটা ভাব, ভাবুল ইফআল, এই ভাব থেকে শুরু করছিল। আখরাজা আখরাজা। হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা থেকে। মানে আমাদের যেটা মাদ্রাসার পিডিএফ, সেটা হলো 44 নম্বর পৃষ্ঠা। এই যে দেখেন, এটি নতুন বাব, এর নাম বাবুল ইফআল। এ বাবের মাসদার থেকে ফাইল তৈরি করার নিয়ম এই: আল ইখরাজু, আখরাজা, আখরাজাত, আখরাজতা, আখরাজতে, আখরাজতু, ইখরিজু, তুখরিজু, তুখরিজু, তুখরিজিনা, উখরিজু, আখরিজ, আখরিজি, লা তুখরিজ, লা তুখরিজ। আপনারা এই পড়াটি কি পড়ে আসছেন ভাইরা? অন্যান্য শিক্ষার্থী ভাইরা, আপনারা কি পড়েছেন পড়াটা? আমি বলতে পারবো হুজুর জি, ইনশাআল্লাহ। বলেন বলেন।
আল ইখরাজ বের করা, আখরাজ আখরাজাত আখরাস্তা আখরাস্তি আখরাস্ত, ইখরিজু তুখরিজু তুখরিজু তুখরুজি তুখরুজি তুখরুজিনা উখরুজি, জি আখরিজ আখরিজি লা তুখরিজ লা তুখরিজি। জি, মাশাআল্লাহ। নিচের মাস্টার গুলো থেকে একই নিয়মে ফেল তৈরি করতে হবে। আল ইনসালু দিয়ে বলেন দেখি একজন ভাই, আল ইনসালু দিয়ে এই সিস্টেমে বলেন। আনসালা আনসালাত, আনসালতা আনজালা আনজালাত আনসালতি আনজালতা আনজালতি আনজালতু, আনসালতু। হ্যাঁ, তারপরে ইনজিলু বলেন। ইনজিলু তুনজিলি তুনজিলি, তুনজিলিনা উং হুম, উংজিল তুনজিলু। উংজিলু হ্যাঁ, উংজিলু, তারপরে আনজিল আনজিলি লা আনজিল তুনজিল লা তুনজিলি। হ্যাঁ, তারপরে আল ইনসালু মানে কি নামানো, আল ইনসালু মানে কি নামানো। নামানো। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে দেশ থেকে বিদেশ থেকে অনেক শিক্ষার্থী ভাই পড়তেছেন। অন্যান্য ব্যাচেও প্রায় একটা ব্যাচে 60-70 জন আছেন, আর একটাতে 30 জন আছেন। আপনাদের এখনো প্রায় 30 জনের মতন শিক্ষার্থী। তো এই যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে, কেউ ইন্ডিয়া থেকে আছেন, বাংলাদেশ থেকে আছেন, কেউ দুবাই থেকে আছেন। আপনারা দুনিয়াবী বিভিন্ন কাজ কামের পাশাপাশিও দুনিয়ার ব্যস্ততার মধ্যেও আপনারা আল্লাহকে ভালোবেসে, আরবিকে ভালোবেসে, আরবি ভাষাকে ভালোবেসে, কারণ এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা। হ্যাঁ, এই আরবিটা হচ্ছে আপনার পরকালের ভাষা, কবরের ভাষা। এই আরবির প্রতি ভালোবাসা রেখে আপনারা সকল ব্যস্ততাকে ফেলে আপনারা দ্বীনি ইলম শিক্ষা অর্জনের জন্য, আরবি শিক্ষা অর্জনের জন্য এই প্ল্যাটফর্মে জমা হয়েছেন। এবং ইসলামী কল্যাণ মাদ্রাসা বাংলাদেশ আমাদের জন্য এই একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সময়টা অনেক ভাই ও বোনেরা তারা তো দুনিয়াবি কাজে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে হয়তো ইউটিউব দেখতেছে, কেউ হয়তো ফেসবুক দেখায় ব্যস্ত আছেন। কিন্তু আমরা ওই কাজকে পদদলিত করে, আমরা এই গুনাহের কাজগুলোকে পদদলিত করে আমরা এই একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মানুষ এক দেশ থেকে আলাদা দেশে যোগাযোগ করছে, সম্পর্ক রাখতেছে, দাওয়াতের কাজ করছে। ইহুদি খ্রিস্টানরা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে এই যে ইরান ইরাকে যে যুদ্ধগুলো হচ্ছে, তারা তাদের মধ্যে যে গুগলের একজন বলেছে, গুগলের যে অনেক তথ্য, মুসলমানদের অনেক তথ্য ইউরোপ আপনার ইহুদি খ্রিস্টানরা নিয়ে তারা ব্যবহার করতেছে। তো তারা এই প্ল্যাটফর্ম গুলোতে তাদের বিজাতিদের কার্যক্রম তারা অহরহ চালাচ্ছে। কিন্তু আমরা পিছিয়ে, আমরা এগুলোতে শুধু তাদের হলো পণ্য হয়ে আমরা থাকতেছি, তাদের জিনিসগুলো শুধু ব্যবহার করছি, এতটুকু। কিন্তু আমরা এই প্ল্যাটফর্ম গুলোতে যদি কাজ করি, আমরা দিন প্রচার প্রসারের কাজ করি, মানুষকে দিন শেখাই, দিনের উপর থাকি, এবং এই প্ল্যাটফর্ম গুলোতেও আমরা যদি গবেষক হই, এবং আমরা এগুলো তো দিনের কাজে ব্যবহার করার জন্য সিস্টেম গুলো যদি জানি, তো আমরাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক দাওয়াতের কাজ করতে পারবো। কারণ এই যে এই ইন্টারনেট, এটা কিন্তু হয়তো মানুষ একটা সিস্টেম করেছে, কিন্তু এটা মূলত আল্লাহ প্রদত্ত। কারণ এই যে তরঙ্গটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। তরঙ্গ কার প্রদত্ত বলেন? এই যে চুম্বক ক্ষেত্র, এটা কার? এটা আল্লাহর সৃষ্টি। চুম্বক ক্ষেত্রটা এটা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, এটা আল্লাহ তাআলারই সৃষ্টি। এই আল্লাহর সৃষ্ট জিনিস আমরা ব্যবহার করছি গুনাহের ক্ষেত্রে। আমরা যদি একটু দিন শিক্ষার ক্ষেত্রে করি, তো তারাও যেমন হবে সারা বিশ্বকে হাটের মুঠে নিয়ে তাদের তথ্যগুলা তারা প্রচার করতেছে। তো আমরাও সারা বিশ্বে যেন দাওয়াত, কোরআন ও হাদিসের জ্ঞানগুলো, দিন শিখানোর কাজগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। এই লক্ষ্যে আমাদেরকে এই কাজ করতে হবে এবং ভালোভাবে দিন শিখতে হবে। শিখবো তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ করুন। জি, এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক কাজ হচ্ছে, দাওয়াতের কাজ। এই যে অস্ট্রেলিয়ার এক ইউনিভার্সিটি আপনার আল ইহসান ইনস্টিটিউট, সেখানের আরবিক ডিপার্টমেন্টের আমি দায়িত্ব রয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। এছাড়াও আমেরিকার এক ইউনিভার্সিটি আছে আল ইহসান ইনস্টিটিউট, আলিম ইউনিভার্সিটি অফ ইউকে, সেখানকার আরবি প্রশ্নের দায়িত্বে আমি আছি। প্রশ্নগুলো আমি তৈরি করি, শিক্ষকরা শুধু পরে, আমি প্রশ্ন তৈরি করি আরবিতে। তো এই যে এক দেশের কাজ আর এক দেশে তারা যে দাওয়াতের কাজগুলো, আমি তো সেখানে যেতে পারবো না, কিন্তু আমরা দিনের দাওয়াতটা সে দেশে পৌঁছে দিচ্ছি। আপনারাও এমন ভাবে দিনটা শিখেন যেন সারা বিশ্বে এই দিন শেখার কাজগুলো, দিনের কাজগুলো আপনারা পৌঁছে দিতে পারেন, নিজের পরিবারের মধ্যে দিন শিখাইতে পারেন, কোরআনের উপর নিজে আমল করতে পারেন, এবং কোরআন অনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করতে পারেন। আল্লাহ তাআলা সকলকে হক্কানি আলিম হিসেবে কবুল করুন। আমাদের এখানে আমিন। জানেন
বাংলাদেশের ওস্তাদ আছেন, ঢাকার সাইকুল হাদিস সাহেব আছেন, তারপরে আপনার ইন্ডিয়া থেকে আমাদের ওস্তাদ আছেন, তারপরে সরাসরি ইন্ডিয়া থেকে ক্লাস করান এবং মিশর থেকে সরাসরি ক্লাস করান আমাদের ওস্তাদ আছেন, বিভিন্ন দেশ থেকে ওস্তাদ আছেন। আমরা সামনে আমাদের চিন্তা আছে যে আমরা পাকিস্তান থেকে ওস্তাদ নিব, যাতে সকল দেশের ওলামা একরামদের দাওয়াত গুলো আমরা আমাদের ছাত্রদেরকে এবং যোগ্য ওস্তাদদের মাধ্যমে যেন আমরা দিনটাকে প্রচার প্রসারে কাজ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং আল্লাহ তাআলা সকলকে এক ও নেক হিসাবে দিনের কাজে লেগে থাকা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। এরপরে বলেন আরেক ভাই ইহসারু দিয়ে বলেন, আল ইহসারু দিয়ে বলেন উপস্থিত হওয়া, উপস্থিত করা। আল ইহসারু মানে কি? উপস্থিত করা। বলেন আল ইহসারু দিয়ে এটির গর্দান দেন। আহসারা, আহসারাত, আহসারতা। বলেন আহসারতি, আহসারতু, ইহসিরু, তুহসিরু, তুহসিরু, তুহসিরিনা, তুহসিরু, আহসির, আহসিরি, লা তুহসির, লা তুহসিরি। জি বলেন, বলেন সবাই বলেন, সকলে বলেন أحصر সবাই বলেন আহসারা, বলেন সবাই বলেন أحصرت যত বলবেন তত আপনাদের জড়তা কাটবে, আর চুপ থাকলে জড়তা কাটবে না। أحصرت يحصر لا تحصر تحصر تحصرين أحصر أحصر তারপরে বলেন আল ইলবাসু, আল ইলবাসু দিয়ে বলেন আল বাসা। এটা এই ওজনের সাথে মিলাবেন, এখানে যে ওজনটা আছে এই ওজনের সাথে মিলাইলে হবে। আল বাসা দিয়ে বলেন আল বাসা, আল বাসা, البست تلبس تلبس تلبسين হুজুর আপনার বয়স শোনা যাচ্ছে না। আওয়াজ শোনা যাচ্ছে এবার? এখন শোনা যাচ্ছে। জি ঠিক আছে। আল ইলবাসু পরানো, আল ইলবাসু মানে কি? পরানো, পরানো। তাহলে এটা যদি আপনি এটার ওজনে গর্দান দেন তাহলে হবে আলবাসা, আলবাসাত, আলবাস্তু, ইলবিসু, يلبس تلبس
তুলবিসু, তুলবিসু তুলবিসিনা, তুলবিসু, তুলবিসিনা আলবিস, তুলবিসু তুলবিসু তুলবিসিনা আলবিস আলবিসি, লা তুলবিসু লা তুলবিস, তুলবিস লা লা তুলবিসি তুলবিসি। লা এভাবে যত তুলবিসি আপনি বলবেন তত আপনার মুখের জড়তা দূর হবে। যত বলবেন তত কি হবে ভাই? আপনার জড়তা দূর দূর হবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে আলিফ হামু অর্থ কি? বোঝানো। আলিফ হাম মানে কি? বোঝানো বোঝানো। বলেন এটা দিয়ে একটু গর্দানটা নেন। আফহামা বলেন, আফহামা, আফহামা আফহামা, আফহামা আফহামতা আফহামতি আফহামতু আফহামতি, আফহামতি আফহামতু, আফহামতু ইফহিমু, ইউফহিমু তুফহিমু তুফহিমু, তুফহিমু, তুফহিমু তুফহিমিনা তুফহিমি, না তুফহিমিনা, উফহিমু, উফহিমু আফহিম, আফহিম আফহিমি আফহিমি, লা লা তুফহিমি, তুফহিম লা লা তুফহিম, তুফহিমি লা তুফহিম লা তুফহিমি। এই তো মাশাআল্লাহ। আর আল-ইদখাল অর্থ কি? প্রবেশ করানো। আল-ইদখাল মানে কি? করানো প্রবেশ প্রবেশ করানো বেশ করানো। আদখালা আদখালাত ঠিক আছে, যেটি কর। আদখালতা আদখালতি আল-ইদখাল মানে কি করা? প্রবেশ করা। প্রবেশ করানো আদখালা, আদখাল, আদখালা আদখালাত আদখালতা আদখালতি আদখালাত আদখালতি, আদখালতা আদখালতু, আদখালতু ইদখিলু, يدخل تدخل تدخل ইদখিলু তুদখিলু تدخلين أدخل উদখিল, উদখিলু, আদখিল, أدخل أدخلي لا উদখিলি, تدخل লা لا তুদখিল, تدخلي লা তুদখিলি। তারপরে হচ্ছে আলিজলাসু মানে কি? বসানো। আলিজলাসু মানে কি? বসানো বসানো হ্যাঁ, আজ আদ এটা দিয়ে হবে, তখন কি হবে? আজলাসা, أجلست বলেন, আজলাসা, أجلست أجلست আজলাসা, أجلست أجلستي أجلست হ্যাঁ, يجلس تجلس تجلس تجلسين أجلس হ্যাঁ, أجلس أجلسي لا تجلس لا تجلسي মাশাআল্লাহ, এটা সুন্দর পাচ্ছেন। প্রথম বর্ষে এত সুন্দর, আপনারা দ্বিতীয় বর্ষে যে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, الحمد لله আলহামদুলিল্লাহ। নিচের বাক্যগুলোর অর্থ বলো। খরাজা রাশিদুন মিনাল গুরফাতি, বলেন অর্থ। রাশিদ তার রাশিদ রাশেদ তার কক্ষ থেকে বের হলো। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। খরাজা মানে কি? বের হলো। রাশেদুন মিনাল গুরফা, খরাজা রাশিদুন, রাশিদ বের হলো মিনাল গুরফা, গুরফা থেকে। মিন মানে থেকে, আর গুরফা মানে কামরা। গুরফা মানে কি? কামরা। আমরা কক্ষ কক্ষ বা কামরা। রাশেদ বের হলো কামরা থেকে। আমরা থেকে তারপরে কক্ষ থেকে রাশেদ বের হলো। জি, আখরাজা রাশিদুন খরাজা রাশেদুন খালিদুন মিনাল গুরফা। খালিদান মিনাল গুরফাতি। অর্থ কি হবে বলেন? রাশিদ এবং রাশেদ খালেদকে গুরফা থেকে বের করে দিয়েছে রাশেদ খালেদ রাশেদ খালিদকে গুরফা থেকে কি করেছে? বের করে দিয়েছে। বের করে দিয়েছে তাহলে এখানে পার্থক্যটা একটু বুঝতে পারলেন আপনি? এই যে খরাজা মানে হলো বের করা, আখরাজা মানেও কি করা? বের করা, বের হওয়া, বের হওয়া। কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য কি? যে বাবে ইফআল, এই যে বাবে ইফআল যেটা হলো আলিফ দিয়ে হবে, যেমন আফআলা, এটা খরাজা, এটা হলো বাবে নাসারা শুরু থেকে। আর এটা যখন আলিফ দিয়ে বলবেন, আখরাজা দিয়ে বলবেন, আখরাজা, আখরাজা, আখরাজু, আখরাজাত, আখরাজাত, আখরাজনা, আখরাজতু, আতা, আখরাজতুম, আখরাজতুম, আখরাজতি, আখরাজতুম, আখরাজতুন্না, আখরাজতু, আখরাজনা। এটার অর্থ একরকম হবে, আর খরাজা এটার অর্থ আরেক রকম হবে। খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাজাত, খরাজনা, খরাজতা, খরাজতু, খরাজতু, খরাজতে, খরাজতু, খরাজতুনা, খরাজতু, খরাজনা। খরাজনা। আসসালামু আলাইকুম হুজুর। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি শুনতে পাচ্ছি। আমি আজ নতুন প্রথম জয়েন করেছি, আমানত আলী। মাশাআল্লাহ। আজকে সম্ভবত নিট নিয়েছি। আচ্ছা হুজুর, আমি এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি,
জি, আপনার চেষ্টা করে- আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, জি। সেটা হলো যে বাবে ইফআলের যে নিয়ম মতো, জি, সেটা হলো মাঝির সিগার, হ্যাঁ, সেটা হচ্ছে একটা আলিফ যোগ করতেছে, আলিফ যোগ হতেছে জি, হ্যাঁ, হ্যাঁ, আলিফ মাঝির সিগা একটা মানে আলিফ, এটা হলো হ্যাঁ বাবে একটা আলিফ, ইফআলের ওজনে। জি, হ্যাঁ ইফআল যদি চিহ্ন মানে বোঝার জন্য যে আলিফ যোগ হতেছে, তাহলে যদি কোনো মাঝির সিগার একটা আলিফ যোগ হয়ে থাকে অতিরিক্ত, তাহলে ওটা আমরা বাবে ইফআল মনে করতে পারি। জি, আর এখানে দেখছি যে মুসারের যে সিগাগুলো, হুম, তার ওই মুসারে আলামতের উপর একটা পেজ যুক্ত হতেছে। জি, জি, তাহলে যদি কখনো পেজ যুক্ত থাকে, তাহলে আমরা এটা বাবে ইফআল বলে ধরে নিতে পারি। জি, 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 বাবে ইফআল হিসেবে আমরা ধরে নেব। এখানে যে ওজনগুলো আহ আছে, এই হ্যাঁ ওজনগুলা হ্যাঁ হ্যাঁ, মেন কিছু ওজন দিয়ে দিয়েছি এই থিমের অনুযায়ী বাবে জি ইফআলের। জি, আর বাবি ফালটি কোরআন শরীফে অনেক ব্যবহার হয়। এই জন্য এই বাবি ফালটি হ্যাঁ আবু তাহের মেজবা সাহেব তিনার সার্বিক শিখি কিতাবের মধ্যে বাবি ফালের এই বিশেষ পৃষ্ঠাটা দিয়ে দিয়েছেন। অন্যান্য বাবগুলো নিয়ে তেমন আলোচনা হয়তো একটা একটা করে আলোচনা না করলে বাবি ফাল নিয়ে উনি বেশি আলোচনা এই জন্য করেছেন যে বাবি ফালটি কোরআন হ্যাঁ, শরীফে অনেক ব্যবহার হয়। অনেক তো এখানে হুজুর, অর্থটা ভাই করবেন, যেটা বললো, তখন আপনি বুঝতে পারবেন। যেমন এখানে বলতেছে কি খরাজা রাশিদুন মিনাল গুরফাতি, রাশেদ গুরফা থেকে মানে ঘর থেকে বের হয়েছে, বের হচ্ছে। বের হয়েছে। আর এখানে আর এখানে আখরাজা আখরাজা যখন রাশিদান, বলবেন, আখরাজা মানে হ্যাঁ কি হ্যাঁ, বের করানো, যেমন ও আলী, বের করানো, হ্যাঁ, বের করানো। যেমন এখানে জি জি, বইটা চলে গেল। হ্যাঁ আসছে। হ্যাঁ, তো এখানে বলছে খরাজা যখন বলবেন এই ওজনে যখন বলবেন, তখন অর্থ হবে রাশেদ ঘর থেকে বের হয়েছে। আর এই খরাজা শব্দটা যখন বা আল খুরুজ শব্দটি যখন আপনি ইফাল থেকে বলবেন, আখরাজা বলবেন, তখন অর্থ হবে কি বের করানো। যেমন এখানে অর্থগুলোর দিকে দেখান, আল ইনজাল মানে কি নামানো। কিন্তু এটা যদি আপনি শহীদ গর্দান থেকে দেন, আহ আপনার সোলাসি মুজাররাদের 5 বাব থেকে যদি গর্দান দেন, যেমন বাবে নাসারা থেকে যে নাজালা, যদি এটা মানে নাজালা বলেন, ইনজাল না করে যদি নাজালা বলেন আর নুজুলু বলেন, তখন অর্থ হবে কি নামা। আলিফ হাম মানে কি বুঝা। কিন্তু যখন বাবি ফাল থেকে হবে আনজালা আলিন জালু, তখন অর্থ হবে নামানো। আলিফ হামু অর্থ হবে বুঝানো। হ্যাঁ, বোঝানো, আল ইহসারু অর্থ হবে উপস্থিত করা, মানে কাউকে করানো। হ্যাঁ, আল ইদখালু অর্থ প্রবেশ করানো। কিন্তু এমনি স্বাভাবিক ভাবে যদি আপনি বলেন দাখালা বা আদ-দুখুলু, তখন অর্থ হবে কি প্রবেশ করা, প্রবেশ করা, করা। আলেল প্রবেশ বাসু, করা বা প্রবেশ করলো। জি জি, সাফাতুল মাসাদিরে যখন আপনি পড়বেন লাবিসা ইয়ালবাসু, তখন অর্থ হবে কি সে পড়লো, পরিধান করলো। কিন্তু যখন আপনি বাবি ফাল থেকে বলবেন, আল তখন ইফাল পরিধান, থেকে বলবেন আল ইলবাসু, তখন অর্থ হবে কি পরানো, অন্য পরিধান কাউকে করা, পোশাক পরানো। তেমনি ভাবে জালাসা ইয়াজলিসু বা আল জুলুসু, এগুলা যদি স্বাভাবিক গর্দান দেন, তাহলে তার অর্থ হবে কি বসা। কিন্তু যখন বসা, বাবি ফাল থেকে বলবেন, আল ইল বসানো, বাসু বলেন, আলিফ তখন দিয়ে হবে যখন বলবেন, বসানো, তখন অর্থ হবে কি তখন বসানো। বসানো, তাহলে এই যে কোরআন শরীফের অর্থ করতে গিয়ে কেউ এখন দেখলো খরাজা বা আল খুরুজু, হ্যাঁ তো হ্যাঁ, মনে করছে মনে আল খুরুজু মানে হলো তো বসা নাকি বের হওয়া। তো সব জায়গায় বের বের হওয়া, হওয়া যদি অর্থ করে, তো আমরা ভুল হয়ে যাবে। আহ, কারণ প্রত্যেকটা বাব অনুযায়ী অর্থ পরিবর্তন হয়। এই জন্য আমাদের বাবগুলাও কি করতে হবে, মিজান থেকে শিখে নিতে হবে। আপনারা তো মিজান পড়েছেন আলহামদুলিল্লাহ আমাদের। হ্যাঁ, তো এখানেই পার্থক্যটা আপনারা বুঝে গেলেন যে আখরাজা রাশিদুন খালেদান মিনাল গুরফাতি, রাশেদ গুরফা থেকে খালেদকে বের করেছে, খালিদকে বের করেছে। বের করেছে। তদ্রূপ ভাবে নাজালাল মাতারু মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। নাজালা মানে কি এই যে বর্ষণ, না বর্ষণ, বলে অবতীর্ণ হওয়া বা নাজিল হওয়া বা হওয়া, বর্ষণ নাজাল, হওয়া, হ্যাঁ। জি নামা, তো নাজালাল মাতার, বৃষ্টি নেমেছে কোথা থেকে, নেমেছে মিনাল আসমান থেকে, মিনাস সামা, মিনাস সামাই, আসমান থেকে আসমান থেকে। বৃষ্টি নেমেছে। কিন্তু এই জায়গায় অর্থ কি হবে, এখানে দেখেন এর বিপরীত অর্থ কি হবে, বাবি ফাল থেকে আনজালাল্লাহু আনজালাল্লাহু মিনাস মাতারা সামা। মিনাস সামাই, এইটার অর্থ কি হলো যে আল্লাহ কি করেছেন, আল্লাহ নামিয়েছেন, আসমান, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নামিয়েছেন। নামিয়েছেন। আনজালাল্লাহু, আল্লাহ তাআলা নামিয়েছেন, মাতারা মানে কি বৃষ্টিকে।
কোথা থেকে? বৃষ্টিকে। মিনাস সামা, আসমান মিনাস থেকে। সামা, তাহলে আসমান এই থেকে। আনসালার অর্থ হলো নামিয়েছেন বা নামিয়েছে, আর এই নাসালার অর্থ হলো কি? নেমেছে, নিজে নিজে নেমেছে, এই নিজে বৃষ্টি নিচে নেমেছে, নেমেছে। আর এখানে আনসাল অর্থ হলো নামিয়েছে। তাহলে দুটার নামিয়েছে। মধ্যে কত পার্থক্য হলো বুঝতেছেন? যেমন জি। আপনি বসেছেন, একটা অর্থ। আর আর আমাকে কেউ আপনি বসাইছে। ফাল থেকে বলেন, তাহলে অর্থ নিতে হবে কি? বসাইয়েছে, আপনাকে বসিয়েছে কেউ, মানে আপনি নিজে নিজে বসেননি। তাহলে বসেননি, বাবি আমাকে ফাল কেউ থেকে বসিয়েছে। অর্থটা আসবে কিসের? যে আপনাকে কেউ কোনো বসিয়েছে। কাজের জন্য আপনাকে কি করতেছে? বল প্রয়োগ করতেছে। এই অর্থের মধ্যে পার্থক্যগুলো আপনারা খেয়াল রাখবেন। তো ভাই, তো আলহামদুলিল্লাহ, আপনারা কোথায় বসে আছেন? তো এই যে অনলাইনের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতেছি, নিজ নিজ জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জানার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা ভাই ব্যস্ততার মধ্যে রাত্রের এই একটা সময়, 1 ঘন্টা সময় আমরা পড়ার জন্য খুব মনোযোগী হব, সময় দেব, একটু মেহনত করব। এবং যেদিন যেটা ক্লাস থাকবে, আমাদের তো সপ্তাহে 6 দিন ক্লাস, এক এক দিনে এক একজন ওস্তাদ ক্লাস করান। ইন্ডিয়া থেকে একজন ওস্তাদ, কালকে হয়তো আপনাদের ক্লাস আছে, ইন্ডিয়ার ওস্তাদের কাছে তো ক্লাস আছে আপনাদের, হ্যাঁ, মিশরের ওস্তাদের কাছে ক্লাস আছে। ঢাকা থেকে আমাদের শাইখুল হাদিস সাহেব আছেন, উনি ক্লাস করান। আমাদের উত্তরবঙ্গের একটা বড় মাদ্রাসা, আপনার পোষা বড় মাদ্রাসা, সেখান থেকে এক মুহাদ্দিস সাহেব ক্লাস করান। হ্যাঁ, আমাদের অফলাইন মাদ্রাসা, যেটা আমাদের এই অনলাইন মাদ্রাসা যেখান থেকে পরিচালিত হয়, সেই মাদ্রাসা থেকেও 3 জন ওস্তাদ আপনাদেরকে ক্লাস করান। তো ভাই, আপনারা নিজ নিজ জায়গা থেকে ক্লাস করতেছেন, একটু মন দিয়ে ক্লাস করবেন। আপনারা বাপ মার চাপে ভর্তি হননি, আপনারা নিজে আগ্রহী এখানে এসেছেন, নিজের টাকা খরচ করে ভর্তি হয়েছেন, কি বলেন, ঠিক কি না? নাকি আপনাদেরকে কেউ চাপ দিয়েছে? নিজ না, আগ্রহী। নিজের টাকা। হ্যাঁ, নিজের ইচ্ছা করে। বাচ্চাদেরকে বাপ মা চাপ দিয়ে পাঠায়, ওই জন্য ওখানে একটু অমনোযোগী থাকে। হ্যাঁ, ওই জন্য ওদেরকে একটু শাস্তি দিতে হয়, বকতে হয়, বকা দিতে হয়। কিন্তু আপনারা তো সবাই বুঝবান, কেউ ইঞ্জিনিয়ার আছেন, কেউ ডাক্তার আছেন, বিভিন্ন ভাই মাদ্রাসায় হাফেজ সাহেব খেদমত করছেন, মাদ্রাসায় খেদমত করছেন, আমাদের এখানে পড়তেছেন। আপনাদের মধ্যে সারাফাত ভাই আছেন, উনি হলো এক মসজিদের ইমাম সাহেব, উনি এখানে পড়তেছেন। তো বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের ভাইরা পড়তেছেন। তো এটাকে একটা গনিমত মনে করা, হাসি খেলি করে সময় নষ্ট না করা। 1 ঘন্টা ক্লাস করব, আমাদের উস্তাদরা ক্লাস করাবেন, এবং এরপরে কিছু সময় আপনারা তাকরার করবেন, ছাত্ররা মিলে তাকরার করবেন তো ভাই, ইনশাআল্লাহ। এই পড়াটি ইনশাআল্লাহ। ক্লাস শুরুর আগে আপনার এই ক্লাসের রেকর্ডটা থাকবে আমাদের সফটওয়্যারে, সেখান থেকে আপনারা ওই অ্যাপস এর মাধ্যমে আবার রেকর্ডটা দেখে নেবেন। আল্লাহ তাআলা কবুল করুন। এরপরে বলছে হাজারা তিলমিজু মিনাল ফাস, ফিল ফাসল, কি বলেন? হাজারা তিলমিজু মিনাল ফাস বলেন। ছাত্র ছাত্র ক্লাসে শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। উপস্থিত আছেন। এই তো মাস, হাজারা মানে কি? উপস্থিত হওয়া। হাজারা মানে কি? উপস্থিত হওয়া। উপস্থিত উপস্থিত হওয়া। হওয়া। আর তিলমিজু মানে ছাত্র, ছাত্র উপস্থিত ছাত্র। হয়েছে। ফিল ফাসলি, ফি মানে মধ্যে, আল ফাসল মানে কি? শ্রেণীকক্ষ। শ্রেণীকক্ষ, ক্লাস, ক্লাসে। তাহলে অর্থ কি হলো? যে ছাত্র ক্লাস শ্রেণী কক্ষে উপস্থিত হয়েছে, হয়েছে। নিজে নিজে উপস্থিত হয়েছে। কিন্তু যদি আপনি বাবি ফাল থেকে বলেন, তখন অর্থটা কি হবে দেখেন, আহ জরা তিলমিজু কিতাবাহু, আহ জরা তিলমিজু কিতাবাহু, হ্যাঁ, কিতাবাহু, ছাত্র তার কিতাবকে কি করেছে? নিয়ে উপস্থিত এসেছে। করিয়েছে। উপস্থিত একটা হয়েছে। ছাত্র তার কিতাবকে কি করেছে? উপস্থিত করিয়েছে। মানে কিতাব তার নিজে নিজে আসতে পারে না, ওই কিতাব সে নিজে কি করেছে? ক্লাসে নিয়ে এসেছে। নিয়ে আসে। তাহলে অর্থটা কত পার্থক্য হয়ে গেল। এরপরে এরপরে অর্থ হচ্ছে, এরপরে হচ্ছে লাবিসা রাশিদুন, লাবিসা রাশিদুন লেবাসান কদিমান। কদিমান। হ্যাঁ, রাশিদ পুরানো পুরাতন কাপড় পরেছে। হ্যাঁ, অর্থ কি বলেন? লাবিসা রাশিদুন লিবাসান কদিমান, অর্থ কি বলেন? রাশেদ তার পুরান কাপড় পরিধান করেছে। রাশেদ পুরান কাপড় পরিধান করেছে। পরিধান করেছে। কি সুন্দর কদিম মানে পুরাতন। জি। তারপরে এটা যখন বাবি ফাল থেকে অর্থ তুলবেন, তখন অর্থ হবে কি? আলবাসা রাশিদুন ওয়ালাদাহু লিবাসান জাদিদান, অর্থ কি বলেন? আলবাসা রাশিদুন, রাশেদ তার ছেলেকে পোশাক পরিয়েছে, নতুন পোশাক পরিয়েছে। নতুন পোশাক পরিয়েছে। আলবাসা মানে পরিয়েছে, কে? রাশেদ। তাকে রাশেদ ওয়ালাদাহু, তার ছেলেকে। তার ছেলেকে কি পোশাক? লিবাসান জাদিদ, নতুন পোশাক। লিবাস মানে নতুন পোশাক, পোশাক, আর জাদিদান মানে কি? নতুন। নতুন তাহলে পোশাক পরিয়েছে। তার সন্তানকে নতুন পোশাক পরিয়েছে।
মাশাআল্লাহ। এরপরে বলেন দাখালাল মুসলিমুল জান্নাতা, অর্থ বলেন। দাখালাল মুসলিমুল জান্নাতা অর্থ কি বলেন? মুসলিম একজন জান্নাতে মুসলিম প্রবেশ জান্নাতে করেছে। জান্নাতে প্রবেশ প্রবেশ করেছে। মাশাআল্লাহ, মুসলিম জান্নাতে প্রবেশ করেছে। করেছে। দাখালাল মুসলিমু জান্নাতা। হুজুর এটা মুসলিম না মুসলমান জান্নাতে প্রবেশ করেছে? মুসলমান। মুসলমান হলে নুন থাকবে, নুন নেই, মুসলিম হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, এক বছর ব্যবহার হয়েছে। আমি যে ক্লাসে আছি, আমি 1 ঘন্টা আমার ক্লাস লাগবে, 10:30 পর্যন্ত আমার ক্লাস, অনলাইনে ক্লাস করতেছি আমি। তো আপনার আপনার সাথে 10:30টার পর হয়তো আসেন, অথবা আপনার সাথে কথা বলে আপনার সাথে, নাকি? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মোটামুটি 10টা পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। সালাম আলাইকুম। হ্যাঁ জি, ওটা করে এটা শোন। আচ্ছা, আচ্ছা, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি। দাখালাল মুসলিমুল জান্নাতা অর্থ কি হলো? যে মুসলমান জান্নাতে প্রবেশ করেছে। হ্যাঁ, এটা যদি আপনি বাবে ইফাল থেকে আল ইদখাল শব্দ দিয়ে পড়েন, দাখালা না পড়ে ইদখাল পড়েন, তখন কি অর্থ হবে? আদখালাল্লাহুল মুসলিমাল জান্নাতা। কি অর্থ বলেন? আল্লাহ মুসলিমকে জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছে। প্রবেশ করিয়েছে। কোরআন শরীফে এই আদখাল বা আলিফ আল, আলিফ হাম, আলিজলাস এ ধরনের যত শব্দ আসবে, তখন স্বাভাবিকভাবে ওই যে যারা অল্প কিছু আরবি জানে ওদের মতো অনুবাদ আর আপনারা তখন করবেন না। আপনারা তখন কি করবেন? একবার মাহির যোগ্য আলেমের মতো অনুবাদ করবেন, যে না, বাবি ফাল থেকে আসলে এর অর্থ হবে কোনো জিনিস করানো, কোনো একটা ক্রিয়া বা কোনো একটা কাজকে করিয়ে নেওয়া, বা সে ব্যক্তি কি করা, ওই কাজটা অন্যের উপর বল প্রয়োগ করা। আদখালাহুল্লাহুল মুসলিমাল জান্নাতা, আল্লাহ তাআলা দাখিল করিয়েছেন মুসলমানকে জান্নাতে। কোথায়? জান্নাতে মুসলমানকে প্রবেশ করিয়েছেন। এরপরে ফাহিমা তিলমিজুল দারসা অর্থ বলেন। ইমান মানে হচ্ছে বোঝা, ছাত্র বোঝানো, তার অর্থাৎ পাঠ বুঝেছে। ছাত্র তার পাঠ ফাহিমা বুঝেছে। তিলমিজুল দারসা, ফাহিমা মানে কি? বুঝেছে। কে বুঝেছে? বুঝা, আতিলমিজু ছাত্র, ছাত্র বুঝেছে। কি বুঝেছে? দারসা ছাত্র, মানে সবক, এই যে পাঠ, ক্লাস। পাঠ, সবক। তাহলে ছাত্ররা কি বুঝেছে? ছাত্র পাঠ বুঝেছে। এটা যদি বাবি ফাল থেকে হবে না হবে এখানে? হ্যাঁ, ছাত্র কি? ছাত্রটি। তাফহিমুল মুআল্লিম তিলমিযাতুন দারসা, অর্থাৎ হ্যাঁ, শিক্ষক ছাত্রকে পাঠ বুঝিয়েছে। বুঝিয়েছে। বুঝতেছেন? আফহামাল মুআল্লিমু অর্থ কি হবে? আফহামাল মুআল্লিমু অর্থ মুআল্লিম কি হবে? মুআল্লিম বুঝিয়েছে, শিক্ষক, বুঝিয়েছে। মুআল্লিম মানে তাকে শিক্ষক, শিক্ষক তিলমিজাহু তার ছাত্রকে ছাত্রকে, আর দারসা কি বুঝিয়েছে? সবক। সবক তাহলে বুঝিয়েছে। আফহামাল মুআল্লিমু, মুআল্লিম বুঝিয়েছে, তিলমিজাহু তার ছাত্রকে, দারসা সবক, ছাত্রকে দারসা। পাঠ বুঝিয়েছে। জালাসা জালাসা মাজিদু মাজিদ আলা, আলাল কুরসি, জালাসা মাজিদু আলা মাজেদ কুরসি, মাজেদ কুরসির উপর বসেছে, বসেছে, মাজেদ কুরসির উপর কুরসির উপর বসেছে। বসেছে, জালাসা মানে বসেছে, মাজেদ তার উপর, বসেছে। আলা মানে উপর, আলা অর্থ কি? উপরে, আলাল আলাল কুরসি বা কুরসি চেয়ার, তার উপর, কুরসি বা কুরসির চেয়ার উপর। বা আসন, কুরসি বা আসন। এটা বাবি ফাল থেকে কি হবে? আজলাসা মাজিদু খালিদান আলাল কুরসি, খালিদান আলা কুরসি, অর্থ কি হবে বলেন? মাজেদ মাজেদ খালেদকে কুরসির উপর বসিয়েছে, বসিয়েছে। খালেদকে আজলাসা মাজিদু বসিয়েছে, খালিদান, মাজেদ খালেদকে বসিয়েছে আলাল খালেদকে কুরসি, কার উপর? চেয়ারের উপর। কুরসির, চেয়ারের উপর বা সিংহাসন, কুরসির উপর। উপরে বিভিন্ন বাবের ফেয়াইল গুলোকে বাবি ফাল এর ফেয়াইল গুলোর সাথে তুলনা করে পড়ো ও অর্থ বলো। একটি নমুনা দেওয়া হলো।
যেমন এখানে একটা নমুনা দিয়েছে, খরাজা, খরাজাত, খরাজা খরাজাত, আখরাজা, আখরাজাত। খরাজাত, তারপরে ইয়াখরুজু, তাখরুজু, ইয়াখরুজু তাখরুজু, তারপরে ইউখরিজু ইখরিজু, তুখরিজু, তুখরিজু, উখরুজ, উখরুজি, উখরুজ আখরিজ, উখরুজি, আখরিজি। আখরিজ আখরিজি। এই শব্দগুলো যেমন খরাজা, খরাজাত, এগুলো হলো মাঝির গর্দান। কিসের গর্দান? মাঝির গর্দান। এগুলো হলো কিসের গর্দান বলেন? খরাজা, খরাজা, খরাজু, খরাজাত, খরাজাতা, খরাজনা, খলাস্তা, খরাজা খলাস্তু, মাঝির, খলাস্তুম, মাঝি মুতলাক। আপনারা মাঝি মুতলাক পড়েছেন মাঝি সবাই? মাঝি মুতলাক, জি গর্দান মাঝি দেন তো মুতলাক দেখি, করছি। বলেন গর্দান দেন, ফাআলা খরাজা ফাআলা দিয়ে, ফাআল, আমি আমি খরাজা দিয়ে, খরাজা দিয়ে, খরাজা দিয়ে আমি বলি, আমি বলেন, বলি বলেন। খরাজা খরাজা খরাজু খরাজত খরাজতা খরচনা খরচতা খরচতুমা খরচতুম খরচতি খরচতুমা খরচতুন্না খরচতু খরচনা। মাশাআল্লাহ। বাবি ফাল থেকে বলেন দেখি, আখরাজা দিয়ে বলেন, আখরাজা দিয়ে বলেন, আখরাজা। আখরাজা আখরাজা আখরাজু আখরাজাত আখরাজাতা আখরচনা আখরাজাত আখরজনা আখলাস্তুমা, আখরাজাত আখরজতুমা আখরজতুম আখরজতি আখরজতুমা আখরজতুন্না আখরজতু আখরাজ। আখরজনা আখরজনা। মাশাআল্লাহ। এরপরে আরেকজন ভাই বলেন, বাবে ইনফাক দিয়ে বলেন, নফাকা, আগে মাজির গর্দান, নফাকা দিয়ে বলেন, নফাকা, নফাকা, নফাকু বলেন। আমিন খান ভাই বলেন। نفق، نفق، نفقوا، نفقت، نفقت، نفقنا، نفقت، نفقت، نفقتي، نفقتما، নাফাকতুমা নাফাক, نفقتي، نفقتما، نفقتن، نفقت، نفقنا। মাশাআল্লাহ, এত সুন্দর। এটা বাবে ইফাল থেকে বলেন, আনফাকা দিয়ে বলেন, আনফাকা। أنفق، বাবে ইফাল, أنفق، أنفقوا، أنفقت، أنفقت، أنفقنا، أنفقت، أنفقتي، أنفقتما، أنفقتي، أنفقتما، أنفقتن، أنفقت، أنفقنا। মাশাআল্লাহ। এর অর্থ কি হলো? খরচ করা। খরচ করা। আল ইনফাক অর্থ কি? খরচ করা, খরচ করিয়েছে। করিয়েছে। আচ্ছা, এরপরে আল এর ইরসালু মানে কি? পাঠানো। আল ইরসালু মানে কি? পাঠানো। 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 আল ইরসালু দিয়ে গর্দান দেন দেখি, বাপি ফালের গর্দান দেন, আর সালাত থেকে মানে আরসালা, আরসালা, أرسل أرسل أرسلوا أرسلت أرسلت أرسلنا أرسلت أرسلتم أرسلتم أرسلت أرسلتم أرسلتن أرسلت أرسلنا। মাশাআল্লাহ। তারপরে আল ইকরাম দিয়ে বলেন, আল ইকরাম দিয়ে মানে সম্মান করা। আল ইকরামু মানে কি? সম্মান করা। সম্মান করা। জি। বাবি ফালের গর্দান দেন, আর আকরামা কি? আকরামা বলেন, أكرم আকরামা। أكرم 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 আক্রমা أكرمت আক্রমু أكرمت আক্রমতা أكرمت أكرمت হুম, আক্রমতি আক্রমতুমা আক্রমতুন্না হুম। আক্রমতি আক্রম না আকরাম তু, আকরাম না। আক্রম না। এটাই যখন আবার মুজারে থেকে দিবেন তখন বলবেন ইকুরিমু। কি বলবেন? ইকুরিমু। ইকুরিমু করিমু। মুজারে গর্দান দেন দেখি, ইকুরিমু, ইকরিমু, ইকরিমানে, ইকরিমুনা, তুকরিমু, তুকরিমানে, ইকরিমনা বলেন। إكرم 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 إكرما إكرم إكرم إكرمان إكرمونا تكرم تكرمان يكرمنا تكرم ইকরুম না, ইকরম না। হুম। তারপর বলেন তুকরিমু, تكرم تكرمان তুকরিমু تكرمونا تكرمينا تكرمان تكرمنا তুকরিমনা, تكرمنا তুকরিমু, أكرمي তুকরিমু। أكرمي نكرمي। মাশাআল্লাহ। তারপর আলী তাআমু দিয়ে বলেন, আলী তাআমু দিয়ে মাঝির গর্দান দেন বাবি ফাল থেকে, আতো আমা বলেন। أطمع أطمع أطمو أطعمت أطعم
আতআমাত আতআমতা আতআম বলেন আতআমতি আতআমতুমা আতআমতুন্না আতআমতু আতআমনা। তারপরে মুজারিদে গর্দন দেন ইতইমু, বলেন ইতইমু ইতইমানে ইতিউমুনা يطعم يطعمان يطعمون تطعم تطعمان يطعمن تطعم تطعمان تطعمون تطعمين تطعمن أطعمنا طعم মাশাআল্লাহ। তাহলে আলি তামু মানে কি? খাওয়ানো। আলি তামু মানে কি? খাওয়ানো। খাওয়ানো। মাশাআল্লাহ। এরপর এখানে বাবি ফাল থেকে কিছু কথা লিখে দিয়েছেন, এগুলো অনুবাদ করতে হবে। আনজালাল্লাহু আলা রাসূলিহিল কুরআনা, অর্থ বলেন আল্লাহ তার রাসূলের উপর কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তার রাসূলের উপর কোরআন নাযিল করেছেন। মাশাআল্লাহ। আনজালাল্লাহু, আল্লাহ নাযিল করেছেন, আলা রাসূলিহি, তার রাসূলের উপর কুরআনা, কোরআনকে। ওয়া আখরাজনা বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যে কোরআন শরীফে কত বাবি ফালের গর্দান দেখেন, যে আখরাজনা, আনজালা, এলা কোরআন আয়াত। ওয়া আখরাজনা বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং আমাদেরকে বের করেছিলেন ইহার মাধ্যমে, কার মাধ্যমে? অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকার থেকে আলোর দিকে, অন্ধকার থেকে আলোর দিকে। মানে কি? অন্ধকার থেকে। ইলান নূর, নূর মানে কি? আলো, আলোর দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে আলো মানে কি? অন্ধকার থেকে আলোর আল্লাহ দিকে তাআলা বের করেছেন। আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে কি করেছেন? না বিহি বের করেছেন। আইয়ুহাল মুসলিমু, আইয়ুহাল মুসলিম, হে মুসলমান সম্প্রদায়। আইয়ুহাল মুসলিম মানে কি? হে হে মুসলমান মুসলিম সম্প্রদায়। সম্প্রদায়। আনফিক, 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 এই যে বাবি ফাল থেকে। আনফিক মানে কি? খরচ খরচ করো, করো। খরচ করানো, করো। হ্যাঁ, এই যে খরচ আলিম করো। ফাকু, এই যে দেখছেন না মাসদার, আলিম ফাকু মানে কি? খরচ। আলিম ফাকু মানে কি? খরচ করা, দেখছেন? খরচ করা। আর এই হ্যাঁ। এটা আমর আসছে। আনফিক, খরচ করো। মা লাকা, তোমার খরচ সম্পদ। করো। তোমাদের সম্পদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায়। আনফিক মা লাকা, তোমার মাল খরচ করো। ফি সাবিলিক, ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। সাবিলিল্লাহ মানে কি? আল্লাহ রাস্তায়। আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়। আনফিক মা লাকা ফি সাবিলিল্লাহ, তোমার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করো। এইগুলা মুখস্থ করে নেবেন। এইগুলা থেকে আপনারা খুতবায় পড়বেন। এই যে জুমার খুতবা, এগুলা থেকে বলতে পারবেন, এগুলা থেকে আরবিতে বক্তৃতা দিতে পারবেন। ইয়ানফিকুল ওয়ালিদু মালাহু আলা ওয়ালাদিহি। ইয়ানফিকুল ওয়ালিদু মানে পিতা খরচ করেছে বা খরচ করছে বা করবে। পিতা খরচ করছে মালাহু, আর মাল তার ছেলের জন্য, ছেলে আলা ওয়ালাদিহি, তার তার সন্তানের সন্তানের জন্য, জন্য। তার সন্তানের জন্য। সন্তানের উপরে, এটা অর্থ উপরে, অর্থ কি? সন্তানের জন্য। আলা মানে জন্য। তাহলে পিতা তার সন্তানের জন্য সম্পদ কি করছে? খরচ করছে। ইয়ানফিকু ওয়ালিদু মালাহু, ওয়ালিদ তার মাল খরচ করছে আলা ওয়ালাদিহি, তার সন্তানের উপর। আলবাসাত উম্মু মাজিদু ওয়ালাদাহা লিবাসুল মাদ্রাসাতি। আলবাসাত উম্মু মাজিদ, অর্থ কি বলেন দেখি? আলবাসাত উম্মু মাজিদু ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি, অর্থ কি বলেন? পোশাক। আলবাসাত উম্মু মাজিদ, উম্মুন মানে কি? মা। মাজিদ মানে কি? মাজিদ, মাজিদের মা। আলবাসাত মানে পরিধান করিয়েছেন। মাজিদের মা পরিয়েছেন।
কি করেছেন? ওয়ালা কাকে? ওয়ালা দাহা, তার সন্তানকে। মাজিদের মা তার সন্তানকে পড়িয়েছেন কি? লিবাস আল মাদ্রাসাতি, মাদ্রাসার ড্রেস। লেবাস মানে কি? পোশাক। পোশাক। আর মাদ্রাসা মানে কি? মাদ্রাসা। তাহলে লিবাস আল মাদ্রাসাতি মানে কি? মাদ্রাসার পোশাক। পোশাক, মাদ্রাসার ড্রেস। তাহলে অর্থ কি আসবে? আলবাসাত উম্মু মাজিদ, মাজিদের মা পরিয়েছেন ওয়ালাদাহা, তার সন্তানকে লিবাসাল মাদ্রাসাতি, মাদ্রাসার পোশাক। অর্থ বলেন কি বললাম? অর্থ কি বললাম বলেন? তাদের আওয়াজ হচ্ছে বন্ধ করে দেন, শশা আওয়াজ হচ্ছে, শুধু কথা বললেই মিউট চালু করবেন, তাছাড়া বন্ধ রাখবেন। রাসেল ভাই আছেন? ডাক্তার রাসেল সাহেব আছেন? ওই ডাক্তার সাহেব আছেন? ডাক্তার সাহেব রাসেল ভাই আমাদের মনে হয় এখানে একবার আসছিল, আবার তারপর আবার চলে না, গেছেন মনে হয় আছে, উনি লাইনে আছেন, ডাক্তার সাহেবও আছেন। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখানে অর্থটা বলেন দেখি, কি বললাম? আলবাসাতু মাজিদু ওয়ালাদাহা লিবাসাল মাদ্রাসাতি। অর্থ বলেন। মাজিদের মা তার মাজিদের ছেলেকে মা মাদ্রাসার তার পোশাক পরিয়েছে। ছেলেকে মাদ্রাসার পোশাক পরিয়েছে। মাজিদ তার ছেলেকে মাদ্রাসার পোশাক কি করেছেন? পোশাক পরিয়েছে। পরিয়েছে। আল বাসাতু হবে। হ্যাঁ, আলবাসাত। আল বাসাত। হ্যাঁ, স্ত্রীলিঙ্গের জন্য, বুঝতে পারলেন না? জি। আলবাসা, আলবাসা, আলবাসু, আলবাসাত। তাহলে ওয়াহিদ মুয়ান্নাসের জন্য কি হবে বলেন? ওয়াহিদ মুয়ান্নাসের আলবাসাত কি হবে? ওয়াহিদ মুয়ান্নাসের জন্য কি হবে? আলবাসাত। আলবাসা। আর এটা যদি মা না হয়ে যদি বাপ হইতো তখন কি হইতো? আলবাসা আবু মাজিদিন। আলবাসা। আলবাসা হইতো। মাজি ওয়াহিদ মুজাক্কারের গর্দান হইতো, আলবাসা হইতো। আর যেহেতু এখানে মা আছে, মা এটা মুয়ান্নাস, সুতরাং এখানে কি বলতে হবে আপনাকে? আলবাসাত বলতে হবে। বুঝছেন ভাই? জি। ও তারপরে বলছেন ও আর সালাত হু ইলাল মাদ্রাসাতি, এবং তাকে পাঠিয়েছেন। ও আর সালাত, এবং তাকে পাঠিয়েছেন। হু মানে কাকে? তার সন্তানকে। তার সন্তানকে মাদ্রাসা পাঠিয়েছেন। এবং তার সন্তানকে পাঠিয়েছে ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতে। উরসিলাল ইয়াউম ইলা সাদিকি খিতাবান। আজকের দিন পাঠিয়েছে তার বন্ধুর দিকে। খেতাব মানে কি? চিঠি। কিতাব মানে কি? চিঠি বা প্রস্তাব। চিঠি। খেতাব মানে কি? চিঠি। এই যে খিতাবুন মানে একটি চিঠি। খিতাবুন মানে কি? একটা চিঠি। তাহলে আরসালাল ইয়াউম, আজকে পাঠিয়েছে, ইলা সাদিকি, বন্ধুর নিকট, খিতাবান মানে চিঠি। বুঝতেছেন? জি। সে আজকে তার বন্ধুর নিকট চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠিয়েছে। আরসালাল্লাহু ইলা ফিরআউনা রাসূলা। আরসালাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন। কোথায়? ইলা ফিরআউনের কাছে। ফিরআউনের নিকট। ফিরআউনের কাছে। ফিরআউনকে পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? রাসূলা, রাসূল। আল্লাহ তাআলা ফিরআউনের নিকট রাসূল পাঠিয়েছেন। রাসূল পাঠিয়েছেন। যালামুন মানে কি বলেন? অন্ধকার। অন্ধকার। খিতাবুন মানে চিঠি, একটা চিঠি। যায়ফুন মানে মেহমান। লিওয়াজহিল্লাহ, লিওয়াজহিল্লাহ মানে কি? আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদখিল ইয়াদাকা ফি জাইবিক। অর্থ বলেন। তুমি তোমার হাত জেবের মধ্যে প্রবেশ করাও। জিব মানে পকেট বা ব্যাগ। পকেটে প্রবেশ করো। বুঝতেছেন? তোমার হাত তোমার জিবে বা ব্যাগে কি করো? প্রবেশ করো। আল্লাহুম্মা আনজিল আলাইনা রাহমাতাক।
হে আল্লাহ আনজিল আমাদের উপর অবতীর্ণ করুন, আনজিল তোমার আলাইনা, রহমত আলাইনা মানে কি আমাদের উপর, রহমাতাক তোমার রহমত, হে আল্লাহ আপনি আমাদের উপর ওয়াদখালনা তোমার রহমত প্রবেশ কি করুন, নাজিল করুন, ওয়াদখালনাল ওয়াদখালনা জান্নাতা জান্নাহ এবং এবং আমাদেরকে আমাদেরকে জান্নাতে প্রবেশ জান্নাতে করান। প্রবেশ করান। আল্লাহু ইনজিলু আল্লাহু ইনজিলু লানা মাতারা মিনাস সামা, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন আমাদের জন্য বৃষ্টি, কোথা থেকে, মিনাস সামা আসমান থেকে, আকাশ আসমান থেকে। থেকে। ওয়াল মাতারু হায়াতুল আরদ এবং বৃষ্টি জমিনের কি জীবন, বৃষ্টি হলো জমিনের কি জীবন, জীবন। যেমন আমাদের পানি জীবন, জমিনেরও জীবন কি বৃষ্টি, বুঝতেছেন? জি। আকরামান আল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা সম্মানিত করেছেন আমাদেরকে কার মাধ্যমে, বিল ইসলামের ইসলাম, মাধ্যমে। ইসলামের মাধ্যমে। ইয়া খালিদু হে খালিদ, আকরিম যায়ফাক তোমার মেহমানের কি করো, মেহমানকে সম্মান সম্মান করো। করো। মেহমানের সম্মান অনেকেই করতে জানে না, কিন্তু করা, মেহমানের সম্মান করা সুন্নাত, নবীজির কি সুন্নাত। হ্যাঁ, বুঝতেছেন ভাইরা? জি। ইনশাআল্লাহ। ইউরোপ আমেরিকাতে এই জিনিসটা তাদের নেই, তাদের বাড়িতে মেহমান কি পাশের লোক, আত্মীয় স্বজনও তারা চিনে না, কিন্তু আলহামদুলিল্লাহ মুসলিম যারা ইসলাম জানে বা মুসলমান তারা মেহমানদারি করতে খুব ভালোবাসেন, কি বলেন? ইন্ডিয়াতে গেছিলাম, সেখানেও আলহামদুলিল্লাহ মেহমানদারি তারা খুব, মুসলমান দেখে খুশি হয়, মেহমানদারি করায়। পাকিস্তানেও আলহামদুলিল্লাহ, আফগানিস্তানেও সেখানকার মানুষদের অবস্থাও আমি জানি, তারাও খুব মেহমানদারি। আহ, তো সৌদিতে যাবেন হজ করতে, দেখবেন যে ছোট ছোট বাচ্চারাও মেহমানদারি করাচ্ছে, হাজিদেরকে খেজুর দিচ্ছে, পানি দিচ্ছে। এটা হলো মুসলমানদের একটা বড় সুন্নাত, বুঝতেছেন ভাই? কিন্তু জি। ইউরোপ আমেরিকা ওরা আপনাকে চিনবে না, আপনি মরে গেলেও চিনবে না, বেঁচে গেলেও চিনবে না, বুঝতেছেন? হ্যাঁ, নিজের বাপ মাকেও তো বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। হ্যাঁ, অন্যের মানুষ তো দূরে থাক, কি বলেন? ঠিক না? কিন্তু ওই জি। যে একটু টাকা পয়সা মানুষের, এটা তো আসলে অত আনন্দের কিছু না। এই জন্য তাদের অত শান্তি নেই, ভোগ বিলাসিতাই ওরা মুগ্ধ। কিন্তু ইসলাম সৌন্দর্যতা আল্লাহ তাআলা রেখেছেন এবং ইসলামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন, যার কারণে প্রত্যেক বছর মুসলমানের সংখ্যা বাড়তেছে, পুরা বিশ্বে মুসলমানের সংখ্যা বাড়তেছে আলহামদুলিল্লাহ। আমি এটি শেষ করে আপনাদের এই পৃষ্ঠাটা শেষ করে ইনশাআল্লাহ আপনাদের পড়া আজকে শেষ করে দেবো, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়াল মাতরু হায়াতুল আরদ এবং বৃষ্টি জমিনের জীবন। আকরামানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইয়া খালিদু আকরিম যায়ফাক, হে খালিদ তোমার মেহমানের কি করো, সম্মান কি করো, মেহমান নামাজি সম্মান করো। করো। ও আজলিসহু বি জানিবিহি এবং তার নিকটে তুমি কি করো, বসো। ওয়া আতিমহু তাআমান লাযিজান এবং তাকে সুস্বাদু খাবার খাওয়াও। সুস্বাদু খাদ্য খাওয়া। ওয়াতিমহু এবং তাকে খাওয়াও, তো আমান তো আমান খাবার, লাযিনা সুস্বাদু খাবার। সুস্বাদু খাবার। ক্বালাল গনিয়্যু লিল ফাকিরি জাইউ, ধনীরা গরিব ক্ষুধার্তকে বলবে, উতইমুকুম উতইমুকুম আমি তোমাকে লিওয়াজিল্লাহ। খাওয়াচ্ছি, লিওয়াজিহিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য। কিসের জন্য? নাকি আল্লাহ বলবে সন্তুষ্টির আমার জন্য। আমার আমার কি আমার যে ফেসবুকে ছাড়ে না, তো দান করবে তো এই প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ছবি তুলতেছে, মেম্বার চেয়ারম্যানেরা করে না, তো এটা জি। তো আল্লাহর জন্য হয় না, বরং ধনীরা গরিবদেরকে খাওয়াবে আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য। ইয়া সুআদ হে সাআদ, আতইমি খাবার খাও, হাদাল ফকিরিল জায়ে খাবার খাও এই ক্ষুধার্ত ফকিরকে। ফকিরকে। নিজের প্রশ্নগুলো উত্তর দাও। মান খরাজা খালেদান মিনাল গুরফাতি, ঘর থেকে খালেদকে কে বের করেছে, বলেন? রাশেদ। রাশেদ। মান নাযালা আখরাজাহু মান আখরাজাহু রাশিদু মিনাল গুরফাতি, আহ, আর তাকে রাশেদ রাশেদ বের করেছে। কে বের করেছে? মান আখরাজাহু রাশিদুন মিনাল গুরফাতি,
কাকে রাশেদ বের করেছে? কাকে? খালেদকে। বুঝতেছেন? খালেদ। জি। খালেদকে। খালিদু খালিদান খরাজা মাজিদুন। খালেদ বের হয়েছে নাকি মাজেদ বের হয়েছে? কে বের হয়েছে? খালেদ বের হয়েছে। খালেদ বের মিন হয়েছে। আইনা আখরাজা রাশিদুন খালিদান। আহ, রাশেদ কোথায় থেকে কোথা থেকে বের রাশেদ হয়েছে? কোথা খালেদকে থেকে কোথায় থেকে বের করেছে? বের করেছে? মিনাল গুরফা, ঘর থেকে। কোথা থেকে বের করেছে? ঘর থেকে। মাইন ইখরিজ লানার রিজকা মিনাল আরদ। জমিন থেকে আমাদের রিজিক কে দেয়? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ। ইরজুকুন আল্লাহ। আল্লাহু, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন। বুঝতেছেন? জি। মান ইনজিলু লানাল মাতারা মিনাস সামা। আমাদের জন্য আসমান থেকে কে বৃষ্টি দেন? বলেন আল্লাহ। আল্লাহু। আল্লাহ। আল্লাহু আনজালা মাতারা মিনাস সামা। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করান। আইনা হাজারা তিলমিজু ওয়া মাযা আহজারা মাহু। হ্যাঁ, মানে ছাত্র কোথায় উপস্থিত হয়েছে এবং সে কি উপস্থিত করেছে? বলেন কিতাবুহু হ্যাঁ, হাজারা তিলমিজ ফিল ফিস ফাসলি। মাদ্রাসা। হ্যাঁ, ছাত্র ক্লাসে উপস্থিত হয়েছে এবং ওয়াহজারা তিলমিজু কিতাবা, এবং ছাত্র তার কিতাবকে কি করেছে? উপস্থিত করেছে। না কি করেছেন? পড়লেন না উপরে? জি। জি। মাযা ফাহামাল মুআল্লিমু তিলমিজাহু। ছাত্রকে দারসাহু আহ, আহ, তার ওস্তাদ কি শিখিয়েছেন? দারসা। কি বলেন? সবক। সবক। দারসাহু আইনা আজলাসা মাজিদ খালেদান। আলাল কুরসি মাজেদ কোথায় বসেছে? আলাল কুরসি। কোথায়? কোথায়? চেয়ারের উপর। ওই যে উপরে যে কথাগুলো বললাম ওগুলা যদি পড়েন তাহলে এরা উত্তর দিতে পারবেন। আলী আলাল কুরসি আজলাসাহু আম আলাল হাসির। সে কি চেয়ারে বসেছে নাকি চাটাইয়ের উপর বসেছে? কার উপর? কুরসি চেয়ারের পর। কুরসির উপর, চেয়ারের কুরসি। উপর। কুরসি। হ্যাঁ, আলাল কুরসি। আলাল কুরসি। মাযা লাবিসা রাশিদু ওয়া মাযা আলবাসা ওয়ালাদাহু। রাশিদ কি পরেছে এবং তাকে কি পরানো হয়েছে? হ্যাঁ, কমিস। লাবাসা রাশিদু কমিস, কমিস পরেছে এবং তাকে কি পরানো হয়েছে? মাযা আলবাসা ওয়ালাদাহু, এবং তার মা। মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসার। হ্যাঁ, মাদ্রাসার পোশাক লাবিসুল পরিয়েছে। মাদ্রাসা মাদ্রাসা। লাবিসাল মাদ্রাসাতি, লাবিসাল কমিসাল মাদ্রাসা। মাদ্রাসাতি। বুঝতেছেন? আলা মান আনজালাল্লাহুল কুরআন। আলা রাসূলিহি কার উপর কোরআন নাযিল করেছেন? আলা আলা রাসূলিহি রাসূলি, তার রাসূলের উপর রাসূলিহি করেছেন। বিমা আখরাজানা আল্লাহু মিনাজ যুলুমি ইলান নূর, ইলান নূর। বিল কুরআন ও বিল ওয়াহী কিসের মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে অবতীর্ণ বের করেছেন আল্লাহ তাআলা? কিসের মাধ্যমে? বিল বিল কুরআন। কুরআন ও কিসের বিল মাধ্যমে? ওয়াহী কুরআনের মাধ্যমে বা বিল ওয়াহী। হাল তুনফিক মালাকা ফি সাবিলিল্লাহ। তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করো? ইনশাআল্লাহ হ্যাঁ, নাম নানফাকু ফি সাবিলিল্লাহ। আমরা আল্লাহর রাস্তায় খরচ করি। ফি লিওয়াজহিল্লাহ, কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। লিওয়াজহিল্লাহ আলিনফিকুল বাখিলা মালাহু ফি সাবিলিল্লাহ। বখিল, লা আবাদান কৃপণ, সে কি কখনো সে কি আল্লাহর রাস্তায় মাল খরচ করে? বলেন। উত্তর লা দেন। লা। আল বখিলু লা ইউনফিকু ফি সাবিলিল্লাহ। বখিল তো বখিলই, সে আর কি খরচ করবে? ঠিক আছে না? আলা মান ইনফিকু ওয়ালিদু মালাহু। সন্তান কার জন্য তার সম্পদ খরচ করেছে? পিতা কার জন্য সম্পদ খরচ করেছে? ওয়ালাদাহু ওয়ালাদা, মানে তার সন্তানের তার জন্য। সন্তানের জন্য। মাযা ফাআলাত উম্মু মাজিদ। মাজিদের মা কি করেছে? পোশাক পরিয়েছেন। আলবাসাত উম্মু মাজিদ ওয়ালাদাহু লিবাসাল মাদ্রাসাতি। হ্যাঁ, মাজেদের মা তার সন্তানকে মাদ্রাসার পোশাক পরিয়েছে। নাকি বলেন? এই কাজটা সে করেছে। মান আরসালাহুল্লাহু ইলা ফিরআউন। ফিরআউনের নিকট রাসূল কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহু আরসালা, আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
বিমা আকরামান আল্লাহ, কিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন? বিল বলেন। ইসলাম। বিল ইসলাম, বিল ইসলামের ইসলাম। মাধ্যমে। ইসলামের মাধ্যমে। আলিকুমুল মুসলিমু যায়ফাহু, মুসলমানরা কি আহ, মেহমানদের সম্মান করে? نعم নাম। না। আল মুসলিমু ইকরিমু যায়ফাহু, মুসলমান তার আহ, যারা আছে তাদেরকে কি করে? মেহমানদের সম্মান করে। মেহমানদারি করে। সম্মান করে। তাহলে এই পৃষ্ঠা পর্যন্ত আপনাদের পড়া থাকলো, এই যে 2 পৃষ্ঠা পড়া দিলাম, এই পড়াটি অবশ্যই 40 শোনাবেন, ঠিক আছে ভাই? 44 45 জি, 46 আর এটা হচ্ছে 45 আর জি। হচ্ছে 44, অর্থাৎ 45, 44, 45, 46, এই 3টা পৃষ্ঠা আপনাদের পড়া থাকলো। এই 3টা পৃষ্ঠা অবশ্যই ভালো করে পড়বেন, এবং যে গর্দানগুলো দিলাম সেই গর্দানগুলো অবশ্যই আপনারা বাবি ফাল থেকে কি করবেন? গর্দান দিবেন। এবং বাবি ফাল পরে আপনারা কি বুঝলেন এটাও আপনারা লিখে নেন, খাতায় লিখে নেন। বাবি ফালের অর্থটা কি আসবে, কথাটা আপনারা লিখে নেন। হ্যাঁ, লিখে আপনারা পড়ালেখা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই, ইনশাআল্লাহ। চলো, জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উপস্থিতি নেবেন নাকি হুজুর, না চলে যাব? আমি হাজিরা নিয়ে নেব, আপনারা ফর্ম নাম্বারটা ওকে। দিয়ে দেন, যেহেতু ক্লাসের টাইম ওকে, হয়ে গেছে। ইনশাআল্লাহ। ফর্ম নাম্বারটা শুধু দিয়ে দেন, আমি হাজিরা নিয়ে নিচ্ছি সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।